সাজন এবং আজমাইন, তোমরা দুইজন আইএলটিএস এ কত পেয়েছো? ভাই আমরা দুজনে 6.5 পেয়েছি। 6.5 জি ভাই। দুইজনই। এক্সপেরিয়েন্স কেমন ছিল পরীক্ষা হলে? ভাই খুবই ভালো ছিল। যেমন আমরা উইংস এক্সাম দিয়েছি এন্ড সেকেন্ডলি আমরা পেনস্টোন দিয়েছি, তো ভাই খুব ভালো ছিল। মানে মেইন পরীক্ষা হয়েছে উইংসে? উইংস হয়েছে ভাই আমাদের স্পিকিং। ও আচ্ছা আচ্ছা। পেনস্টোনে হয়েছে আমাদের বাকি দুজনেরই? জি ভাই। আচ্ছা, পেনস্টোনটা ধানমন্ডিতে তাই তো? জি ভাই। আর উইংসও ধানমন্ডিতে, দুইটা পাশাপাশি, একটু এদিক সেদিক। আচ্ছা, এখন পরীক্ষার হলের এনভায়রনমেন্টটা কেমন ছিল? রিডিং, রাইটিং, লিসনিং? ভাই খুবই ভালো ছিল। ওনাদের এনভায়রনমেন্ট, ওনারা যেভাবে আমাদের সার্ভিস দিছে খুব ভালো ছিল। কোনো প্রবলেম হলে ওনারা খুব ভালোভাবে হ্যান্ডেল করছে। আচ্ছা, ভাই খুব ভালোই ছিল, এক্সপেরিয়েন্স খুব ভালো ছিল। আর স্পিকিং পরীক্ষার দিন কি ভিডিও হয়েছিল নাকি তোমাদের ফেস টু ফেস? ভিডিও, রাইট? আচ্ছা, ভিডিওর এক্সপিরিয়েন্স কেমন ছিল? ভিডিওর এক্সপিরিয়েন্স ভালো ছিল। আর যে ম্যাডাম ছিল আমার এক্সামের সময়, এমন হয়েছে যে কথা বলার সময় তিনি আরো এই করছে যে তুমি বলো, আর একটু বলো। তারপরে মাঝে মধ্যে যে একটা কোয়েশ্চেন না বুঝলে তারপরে কোয়েশ্চেন পাতা কোয়েশ্চেনগুলো সে আবার বলে দিয়েছে, ওটা ইজি হবে। তোমাদের রিডিং আর লিসেনিং টেস্ট নিয়ে একটু বলো। রিডিং লিসেনিং কেমন ছিল? রিডিং লিসেনিং ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আর লিসেনিং এ যেমন পেনস্টোনে আমরা দিয়েছিলাম, তো পেনস্টোনে ওই ইনফ্রারেড ব্লুটুথের মাধ্যমে করে, তো ওইখানে যেমন একটা গ্লিচ দেখা দিয়েছিল, হালকা একটু হঠাৎ সাউন্ডটা কমে গেছে। তো সবাই এটা বলছে যে আপনাদের কোনো সমস্যা, এটা হাত তুলবেন। তা হাত তুলছে, তো ওটা তখন অফ করে কিছুক্ষণ পরে আবার চালু করা হয়েছে। তার মানে একটা ভালো সুবিধা পেয়েছো। ওকে, স্কোর কত ছিল রিডিং আর লিসেনিং? আমার রিডিং এ ছিল 6.5 আর লিসেনিং এ ছিল 7.5। ও, অনেক ভালো স্কোর। ভাই আমার তো সব মডেলে 6.5। তোমার সবগুলোতে 6? মানে রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং সবগুলোতে 6? সরি, 6.5। 6.5 আর ওভারঅল 6.5। সাজানোর স্কোরটা খুব সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা আজমাইন, লিসেনিং এ 7.5 পেয়েছো, এটা অনেক ভালো একটা স্কোর। যারা সামনে লিসেনিং টেস্ট দিবে তাদের ব্যাপারে তোমার বক্তব্য কি থাকবে? তাদেরকে তুমি কিভাবে ইন্সপায়ার দিবা? সবচেয়ে বড় কথা হলো যে যদি কেউ ভোকেবটা ভালো পারে, তো প্রত্যেকটা ভোকেব যদি নিজে নিজে প্র্যাকটিস করে, আমাদের সাথে অনেকে ছিল, আমার নিজেরই হইতো যে আমরা হয়তো একটা শব্দ শুনতেছি, তো বানানে ভুল করি, তো এই বানানগুলো সবসময় ঠিক করে রাখা। আর পাশাপাশি তারা যে টেকটক, তারপরে আরো অনেক কিছু শুনতে পারে, ইউটিউবে অনেক লিসেনিং অডিও পাওয়া যায়, এগুলো হয়তো তারা চাইলে শুনতে পারে। আর রিডিং এ তোমরা দুজনই মনে হয় 6.5, রাইট? 6.5 তো আসলে মোটামুটি একটা ভালো স্কোর বলা যায়। সো এই স্কোরটা যারা মূলত ব্যাচেলরে কানাডা কিংবা ইউএসএ যেতে চায় তাদের জন্য 6.5 অনেক ভালো স্কোর আমরা মনে করি। সো এই স্টুডেন্টদেরকে 6.5 পাওয়ার জন্য তোমাদের পরামর্শটা কি? আমার মতে ভাই ভোকেব মাস্ট, শিখতেই হবে। ভোকেব ছাড়া কোনো উপায় নেই। আইএলটিএস এ ভোকাব না পড়ে শুধু কেমব্রিজের টেস্ট দিয়ে কোনো লাভ হবে না ভাই। যেমন ভাই আপনি বলছেন, আপনি সবসময় বলতেন বিএ রিডার, আমি বিএডি হয়েছি, আমি অনেক আর্টিকেল পড়তাম সায়েন্স ডেলি থেকে, আর অনেকগুলো পেজ ছিল ওখান থেকে। তবে আমি এগুলো করছি আপনার কথা শুনে, আপনার ভিডিওগুলো দেখছি, প্র্যাকটিস করছি, দেন ভাই এটা সম্ভব হয়েছে। ওকে, তার মানে হচ্ছে ভোকাব পড়তে হবে। ভোকাব পড়তে হলে ভোকাব পড়ার পরে হচ্ছে রিডিং আর্টিকেল অনেক 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 হেল্প করবে। স্কিল নিয়ে কাজ করতে হবে, স্কিলটা নিয়ে কাজ করতে হবে। আর যার স্কিল থাকে সে আসলে এমনিতেই ভালো একটা রেজাল্ট দিবে। আচ্ছা, রাইটিং এর অবস্থাটা কি ছিল? এবং আমি শুনেছি পরীক্ষার হলে নাকি রাইটিংটা কমন পড়েছে। জি ভাই, 5 নাকি? আলহামদুলিল্লাহ ভাই খুব ইজি ছিল। আচ্ছা, আমরা খুব ভালোভাবে দিয়েছি স্যার। এখন বাকিটা ভাই আল্লাহর ইচ্ছা ছিল, এখন হয়ে গেছে। রাইটিং একটা ভালো স্কোর ছিল। আচ্ছা, স্পিকিং কেমন ছিল? স্পিকিং আলহামদুলিল্লাহ রাইটিং ইজি ছিল, আমার একটু টাফ ছিল, তারপর আলহামদুলিল্লাহ আমি খুব ভালোভাবে হ্যান্ডেল করছি। ওনারা আমাকে অনেক এনকারেজ করছে। আমি ভুল বলতেছি, আমি বুঝতেছি আমার একটু মিস্টেক হইতেছে, বাট ওনারা আমাকে এটা ফিল করতে দেন। ওনারা স্টিমুলেট করতেছে, ভুল হচ্ছে এটা তুমিও বুঝতেছিলা? আমি বুঝতেছি আমার দুই একটা ওয়ার্ড এরকম হইতেছে, ওনারা আমাকে স্টিমুলেট করতেছে যে না বলতে থাকো, ক্যারি অন। তো ভালো লাগছে, আরো বলছি, আলহামদুলিল্লাহ ভাই। তারপরও 6.5? জি ভাই, অনেক ভালো একটা স্কোর। আচ্ছা, এখন সামনে যারা আইএলটিএস পরীক্ষা দিবে, এই এখন কিছুদিন পরে এইচএসসি ব্যাচ বের হবে বা অনেকেই বিভিন্ন জায়গায় পড়ছে, তাদের ব্যাপারে তোমার পরামর্শটা কি? আমার মতে ফার্স্ট অফ অল যাদের যদি স্কিলের প্রবলেম, আগে স্কিলটা ভালো মতো করুক, তাহলে আইএলটিএস জার্নিটা আরো ইজি হবে। আইএলটিএস পড়তে আসলে কতদিন সময় লাগে? 3 মাসের বেশি আমার মতে লাগে না, যদি ম্যাক্সিমাম হয় 4 মাস। এর বেশি ভাই স্কিল আছে তার থেকেও কম সময় লাগে। 1 মাস, 15 দিন, 20 দিন। যার স্কিলটা ভালো, যার স্কিল ভালো না তার কি করা উচিত? 3 মাস সে কিভাবে পড়বে আসলে? আগে ভাই স্কিল, গ্রামার, ভোক্যাব এসব ভাই মাস্ট। তারপর ভাই স্পিকিংটা হালকা প্র্যাকটিস,
তারপরে ভাই যখন আইএলটিএসটা করবে ওনার জন্য খুব ইজি হবে। এক্স্যাক্টলি, দ্যাট মিনস অনেক বেশি স্টাডি করতে হবে, স্টাডি করলে হয়তো এই প্রবলেমগুলো রিকভার হয়ে যাবে। বিদেশে উচ্চশিক্ষার সম্ভাবনাটা কীরকম দেখছো? আইএলটিএস তো করা শেষ, তোমাদের কাছে কি মনে হচ্ছে বিদেশে উচ্চশিক্ষা ভালো নাকি বাংলাদেশের লেখাপড়াটা ভালো? কোনটা? এইচএসসির পরে কি মনে হয়? তুমি তো বাংলাদেশে 2 বছর পড়লা, 2 বছর 1 বছর পড়লা, কি মনে হলো? বাংলাদেশের অবস্থা ভাই, প্রথমত যদি কেউ পাবলিকেও চান্স পায় সেটাও তার সে যে লাইফে কিছু সাকসেসফুল সেটার অনেক সময় সাপেক্ষ ব্যাপার, প্লাস চান্স কম, কারণ বাংলাদেশে ওই অপশনগুলোই নেই, ওই অপশন নাই বা ওই সুযোগটা আসলে খুব কম, সুযোগটা খুব কম। সেই তুলনায় বিদেশ উচ্চশিক্ষাটা অনেকটা ভালো। ওকে, থ্যাংক ইউ তোমাদের দুইজনকে। আইএলটিএস বাংলাদেশ তোমাদেরকে কিরকম সাপোর্ট করেছে? ভাই সত্যি কথা বলতে আপনাদের ছাড়া এটা ইম্পসিবল, একদম ইম্পসিবল। বাকিটা ভাই আপনার ইচ্ছা, বাট ভাই আপনাদের ছাড়া এটা হইতো না ভাই। তোমরা অনেক পরিশ্রম করেছো, আমরা আসলে কিভাবে পড়িয়েছি গত 3 মাস, আমরা কিভাবে সাপোর্ট দিয়েছি তোমাদের? ভাই আপনারা সবসময় বলছেন, যেমন আমাদের শিহাব ভাই অনেক বলছি স্কিল নিয়ে কাজ করতে, গ্রামার নিয়ে কাজ করতে, তবে আমরা এগুলো করছি। দেন আপনি অনেক কিছু বলছেন ভাই, আপনি অনেক টিপস দিয়েছেন, পার্সোনালি আমাদের খুব ভালোভাবে দেখছেন। হ্যাঁ, তো ভাই এটা আমাদের খুব হেল্প করছে ভাই। তোমাদের 3 মাস কোর্সের পরে তো আবার আমরা পরীক্ষার্থী ব্যাচে তোমাদের শিফট করলাম। পরীক্ষার্থী ব্যাচে ক্লাস করে কিরকম ফিল হয়েছিল? ওটার জন্যই তো আমাদের যতটুকু ছিল ভাই আর বুস্ট হয়েছে ভাই। ওটা যদি না করতাম না, বুস্ট হতো না। আচ্ছা, দ্যাট মিন্স পরীক্ষার্থী ব্যাচ অনেকটা হেল্প করেছে। আর মক টেস্টগুলো আসলে কি অনেক মক টেস্ট দেওয়া উচিত নাকি নির্দিষ্ট কিছু মক টেস্ট কেমব্রিজ থেকে দেওয়া ভালো? আমি মনে করি যে কেউ যদি নিজে মনে করে যে আমারটা হয়ে গেছে, তো বেশি মক দিয়ে লাভ নেই, মাথা শুধু গোলায় যাবে। কিন্তু একটা সময় যে কিছু মক তো অবশ্যই জরুরি। আর আমরা যখন আসছি, সাবির ভাইয়া তো আমাদের হেল্প করছে, অনেক হেল্প করছে। আর আমরা প্রায় তো 10টার মতো মক দিছি, 10টা মক দিছি। তারপর ভাই আমাদের মনে হয়েছে যে হ্যাঁ আর দরকার নেই। ভাই আমাদের অনেক বলছে যে এত মক দেওয়ার দরকার নেই, সমস্যা বাসার প্র্যাকটিসটাই মূলত মেইন। সোজা কথা, নিজে না পড়লে পরীক্ষা দিয়ে লাভ কি? সোজা ব্যাপারটা হচ্ছে এরকম, আমাকে নিজেকে অনেক পড়তে হবে, আমি পড়লে আমি রেজাল্ট এমনিতেই দিব, রাইট? থ্যাংক ইউ দুজনকে। তোমাদের বিদেশে উচ্চশিক্ষার যাত্রাটা আরও সুন্দর হোক, আরও সহজ হোক, এবং আগামী 6 মাসের মধ্যে দেশ ছেড়ে চলে যাও, এই দোয়াটা তোমাদের রইল। আমাদের ব্যাপারে লাস্ট কিছু বলবে কিনা? ভাই আপনাদের তো ভাই অনেক ধন্যবাদ ভাই, আপনাদের ছাড়া এটা ইম্পসিবল, আমি বারবার বলবো ভাই। স্পেশালি ভাই আপনি আমার রিডিং অনেক হেল্প করছেন, তো ভাই অনেক ধন্যবাদ ভাই। আজমাইন এটা সবার, আমার মূলত আমি আপনাদের সবার তো দিবেন, কিন্তু আমার সবচেয়ে বড় বিষয় হলো আমি কথা বলতে সবসময় ভয় পেতাম। আচ্ছা, তুমি ইন্ট্রোভার্ট টাইপের। জেরিনাপু অনেক হেল্প করেছে। জেরিনাপুরে আমি অনেক ধন্যবাদ দেব, কারণ জেরিনাপু হেল্প করলে আমি স্পিকিং এ হয়তো এই রেজাল্ট। ও দ্যাটস গ্রেট। ভাই আমাদের অনেক পার্সোনালি অনেক হেল্প করেছে। আচ্ছা, এখন আমরা, তুমি হচ্ছে 19-এর ব্যাচ, তারপরে তুমি আইএলটিএস করেছো আজমাইন, 19-এর ব্যাচ আইএলটিএস করেছো বাংলাদেশ, তুমি মুন্সিগঞ্জ থেকে এসেছো এবং তুমি হরগঙ্গা কলেজে পড়ছো। তো এখন তারপরেও তুমি বিদেশে যেতে চাও, এর কারণটা কি? সর্বপ্রথম কারণ হলো আমি এখানে যে আমার অনার্স কমপ্লিট করতেছি, আমাদের ঠিকমতো পরীক্ষা হয় ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে। তো দেখা গেছে আমরা গত বছর পরীক্ষা দিছি, আমাদের 6 মাস পর রেজাল্ট দিছি। তো এইভাবে তো ভাই আমার জীবন চলতে পারে না, সময় চলে যেতেছে। আর এইভাবে আমি একটু অসুস্থ ছিলাম, সেই কারণে আমার কিছু সময় নষ্ট হয়েছে। তো এখানে থাকার চাইতে আমার বাইরে গিয়ে পড়াটা ভালো। ওকে, থ্যাংক ইউ তোমাদের দুজনকে অনেক শুভকামনা। ইনশাল্লাহ তোমাদের সাথে আমাদের আবার কথা হবে যখন তোমরা ভিসা পাবা, তারপরে আমরা ইনশাল্লাহ আবার তোমাদের সাথে বলবো ইনশাল্লাহ। সবাইকে একটু বিদায় বলো। সবাইকে গুড নাইট, গুড বাই।